সমৃদ্ধ সমুদ্র সম্পদের পাশাপাশি ভৌগোলিক ও কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর। সাগরপথেই পরিচালিত হয় দেশের ৯০%-এরও বেশি বাণিজ্য। তবে রাজনৈতিক সদিচ্ছার অভাবে সুনীল অর্থনীতির কার্যক্রম বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে। সমুদ্র অর্থনীতিতে যাত্রা, সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনারে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সুনীল অর্থনীতির বাস্তবায়ন প্রক্রিয়া কাগজে কলমে আটকে আছে, বাস্তবে নেই। ব্লু ওয়াটারের যে মেরিন লাইফ আছে সেটা যদি না পান, এমনি আমাদের ক্যাপাসিটি নেই। আমাদের ব্লু ওয়াটারের সবকিছু ধরে নিয়ে যাচ্ছে এদের ভারত অথবা থাইল্যান্ড, মাঝে মধ্যে অনেক দূর দূর থেকে পাওয়া যায়। তো আপনি যেমন আটলান্টিকে যান পরে, আগে ইন্ডিয়ান ওশনে যান, সেই ক্যাপাসিটি আমাদের নাই। উপদেষ্টা বলেন, বেশি মুনাফা পেতেই চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেয়া হচ্ছে, কিন্তু বন্দর কাউকে দেয়া হচ্ছে না। পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে পোর্ট। তো আপনার চালাবে, পোর্ট ইজ অথরিটি। পোর্ট একটা পলিসি তৈরি করবে, সেই পলিসিতে পোর্ট দেখবে যে কাকে দিলে ভালো হয়, কাকে দিলে কি না হয়। একই অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা অভিযোগ করেন, বুড়িগঙ্গা নদী পরিষ্কার করতে বারবার মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। অনেক কিছুই আমি চেষ্টা করছি যাতে। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দুর্যোগ সহনশীল কার্যক্রমে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। দুর্যোগ সহনশীল বাড়ি করা, মানুষকে ইনকাম জেনারেশনে ক্যাপাসিটি বিল্ডিং করা, এই এত কাজগুলো যে করা, বাড়ির ভিত্তি উঁচু করে সবজি চাষ করা, এগুলো হচ্ছে আমাদের উদ্যোগ। কিন্তু এই উদ্যোগগুলোও কিন্তু ভেস্তে যেতে পারে যদি জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে সফল না হই। আর এই উদ্যোগগুলো ছোট ছোট পর্যায়ে করলে আপাত সমস্যার সমাধান হচ্ছে কয়েকটা পরিবারের, কিন্তু যদি এটা বড় স্কেলে না করা যায় এবং রাষ্ট্রীয় উদ্যোগ এখানে অনুপস্থিত থাকে, তাহলে এগুলোকে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সুবর্ণ সুযোগটা তৈরি করা হয়েছে আজকের এই প্রকল্পের মাধ্যমে, সেটা আমরা মিস করে যাব। দুর্যোগ মোকাবিলায় বিদেশি ফান্ডের অপেক্ষায় না থেকে প্রান্তিক মানুষদের সম্মিলিত প্রয়াসকে এগিয়ে নেওয়ার উপরও জোর দেন রিজওয়ানা হাসান। যুক্তরাষ্ট্রীয় বলে প্রেসিডেন্ট। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বাজে কালচার।